কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গেল ১৪ মে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত ঘোষণা করে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারিক প্যানেল ৩০ জুন রায়ের জন্য দিন ধার্য করে। আইন অনুযায়ী ইনুর অপরাধের সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের। এই মাসের ৩০ তারিখে আশা করি আমরা রায় পাব। আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ, তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা করি। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তার সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধেও আমাদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করব এবং তিনি আরও কোনো বিষয়ে যদি জড়িত থাকেন, হেফাজত ছাড়াও যদি অন্য কোনো কিছুতে জড়িত থাকেন, সেটাও আমরা বিচার বিশ্লেষণ করে খতিয়ে দেখছি। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুমের মামলায় বিভিন্ন অপ্রাসঙ্গিক আবেদন এনে সময় ক্ষেপণ করার অভিযোগও করেন চিফ প্রসিকিউটর। কোনো না কোনো অজুহাতে তিনি সময় ক্ষেপণের একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।